একদিন প্রিয় নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল হারামে বসা ছিলেন। এমন সময় আবু জাহেল সেখানে উপস্থিত হয়ে বলল, আমি আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি, আমি যদি মুহাম্মদকে সিজদা করতে দেখি তবে আমি তার কল্লা আলাদা করে ফেলবো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অতঃপর বিশ্ব নবীর কাছে গিয়ে এইসব ঘটনা খুলে বললেন। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সেখান থেকে খুব দ্রুত বেরিয়ে গেলেন এবং মসজিদুল হারামে প্রবেশ করলেন। এবং সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের আয়াত তেলাওয়াত করেছিলেন। এইভাবে বিশ্ব নবী সূরা আলাকের যেখানে সিজদার আয়াত রয়েছে সেই আয়াতটি তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করলেন তখন কেউ একজন আবু জাহেলকে বলল, হে আবু জাহেল, মুহাম্মদ সিজদা করছে। এই কথা শুনে আবু জাহেল খুব দ্রুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গেল এবং বিশ্ব নবীর কাছে একদম নিকটে পৌঁছে গেল। কিন্তু তারপর হঠাৎ করেই আবু জাহেল দৌড়ে ফেরত আসলো। তখন আবু জাহেলের সঙ্গীরা অবাক হয়ে আবু জাহেলকে জিজ্ঞাসা করলো, হে আবু জাহেল, কি হয়েছে? উত্তরে আবু জাহেল আরো বেশি অবাক হয়ে বলল, আমি যা দেখেছি তোমরা কি তা দেখতে পাচ্ছ না? আবু জাহেলের কথা শুনে লোকেরা আরো বেশি অবাক হয়ে গেল এবং বলল, আপনি কি দেখতে পেয়েছেন? এই প্রশ্নের জবাবে আবু জাহেল বলল, আমি দেখতে পেয়েছি যে একটি ভয়ানক আগুনের গোলা আমার দিকে এগিয়ে আসছে। সে আগুনের গোলাটা দেখতে এতটাই ভয়ানক ছিল যে মনে হচ্ছিল সেটি আমাকে নিমিষেই শেষ করে দেবে। সুবহানাল্লাহ। একদিন আবু জাহেল কুরাইশদেরকে ডেকে বলল, হে কুরাইশগণ, তোমরা কি দেখতে পাচ্ছ না মুহাম্মদ আমাদের দিনকে অস্বীকার করছে, আমাদের দেবতাকে গালিগালাজ করছে এবং আমাদের পূর্বপুরুষদের নিন্দা করছে। তাই আমি আমাদের এই দেবতাদের সামনে প্রতিজ্ঞা করছি, আগামীকাল আমি মুহাম্মদের জন্য একটি বড় পাথর নিয়ে আসব। যখন মুহাম্মদ সিজদা করবে ঠিক সেই সময় আমি পাথরটি তার মাথায় এমন ভাবে আঘাত করব যাতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তোমরা চাইলে এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারো অথবা আমাকে শত্রুদের হাতে তুলেও দিতে পারো। তারপর বনু হাশেম গোত্র আমাকে নিয়ে যা খুশি করুক। এটা শুনে কুরাইশ নেতারা বলল, মহান আল্লাহ তাআলার কসম, আমরা আপনার সঙ্গে কোনো রকম প্রতারণা করব না। আপনি নিশ্চিন্তে মুহাম্মদকে শেষ করে ফেলুন। পরের দিন আবু জেহেল তার পরিকল্পনা অনুযায়ী একটি অত্যন্ত ভারী পাথর নিয়ে এলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতে লাগলো। এইদিকে বিশ্ব নবী কাবাগরের নিকটে এসে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। অন্যদিকে কুরাইশ নেতারা তাদের ঘরে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হওয়ার সংবাদ পাওয়ার আশায় অপেক্ষা করছিল। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন ঠিক তখনই আবু জেহেল ওই ভারী পাথরটি তুলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে আসলো। যখনই সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছে গেল তখনই আবু জেহেল প্রচন্ড ভয়ে কাঁপতে শুরু করলো এবং ভয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। আবু জেহেল আতঙ্কে অস্থির হয়ে বিশ্বনবীর নিকট থেকে ফেরত আসলো। তার হাত পাথরের উপর এমন ভাবে জমে গেল যে সে চাইলেও সেই পাথর সরাতে পারছিল না। কুরাইশ নেতারা তাড়াতাড়ি আবু জাহেলের আশেপাশে জড়ো হলো এবং তাকে জিজ্ঞাসা করলো, হে আবু জাহেল, আপনার কি হয়েছে? আবু জাহেল তখন উত্তর দিল, আমি আমার পরিকল্পনা মাফিক মুহাম্মদকে শেষ করার উদ্দেশ্যে তার দিকে এগিয়ে গেলাম, কিন্তু যখনই আমি মুহাম্মদের নিকটে গেলাম আমি দেখতে পেলাম একটি বিশাল আকৃতির উট আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি এমন ভয়ঙ্কর উট আগে কখনোই দেখিনি। আমার মনে হচ্ছিল এই উটটি আমাকে শেষ করে ফেলবে। এই ঘটনার কিছুদিন পর সাহাবীরা যখন বিশ্বনবীর কাছে গিয়ে এই ঘটনার বর্ণনা জানতে চাইলেন তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। যদি আবু জেহেল আমার আরো নিকটে আসতো তবে অবশ্যই হযরত জিবরাইল আলাইহিস সালাম আবু জেহেলকে শেষ করে ফেলতো।
প্রিয় বন্ধুরা, আবুল আহাব ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হলেও সে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত কষ্ট দিত। সে বিশ্ব নবীর ইসলাম প্রচারে বাধা দিত এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন পন্থায় অপমান করত। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলও আবুল আহাবের সঙ্গে যোগদান করেছিল। উম্মে জামিল জঙ্গল থেকে কাঁটাযুক্ত কাঠ কেটে আনতো এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে বিছিয়ে দিত। মহান আল্লাহ তাআলা আবুল আহাবকে উদ্দেশ্য করে সূরা লাহাব নাজিল করেছিলেন। এই সূরায় আবুল আহাবের সঙ্গে তার স্ত্রীকেও শাস্তির সংবাদ দেওয়া হয়েছিল। এই সূরা নাজিলের পর উম্মে জামিল খুব রেগে গিয়েছিল এবং হাতে পাথর নিয়ে বিশ্বনবীকে মারতে গিয়েছিল। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল যখন বিশ্বনবীকে পাথর দিয়ে মারতে যাওয়ার জন্য রওনা করলেন, সেই সময় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি আবুল আহাবের স্ত্রীকে পাথর হাতে দৌড়ে আসতে দেখে নবীজিকে বললেন, হে আল্লাহর হাবিব, ওই মহিলা খুবই বিদ্রুপকারী। আপনি যদি এখানে থাকেন তাহলে তার বিদ্রুপে আপনি খুবই কষ্ট পাবেন। এটা শুনে বিশ্বনবী বলল, হে আবু বকর, তুমি চিন্তা করো না, এই মহিলা আমাকে দেখতেই পাবে না। ততক্ষণে উম্মে জামিল নিকটে এসে গেল এবং উক্ত স্থানে সে শুধুমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেল। তখন উম্মে জামিল আবু বকরকে বলল, হে আবু বকর, তোমার বন্ধু আমাকে অপমান করেছে। তোমার বন্ধু এখন কোথায় রয়েছে যে আমাকে নিয়ে এমন কবিতা লিখেছে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি আমার সঙ্গে আর কাউকে দেখতে পাচ্ছ না? উম্মে জামিল বলল, আমি তো তোমার সঙ্গে আর কাউকেই দেখতে পাচ্ছি না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে উম্মে জামিল, তুমি আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি করতে চাও? তখন উম্মে জামিল উত্তর দিল, আমি এই পাথর তোমার বন্ধু মুহাম্মদের মুখে মারতে চাই। তোমার বন্ধু মুহাম্মদ আমার সম্মানের বিরুদ্ধে কবিতা বলে বেড়াচ্ছে। প্রকৃতপক্ষে উম্মে জামিল সূরা লাহাবের আয়াতকে কবিতা বলে মনে করেছিল। নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলা শেষ করে উম্মে জামিল ফেরত চলে গেল। উম্মে জামিল চলে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সে আপনাকে দেখতে পাইনি কেন? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন ফেরেশতা আমাকে তার ডানায় ডেকে রেখেছিল, তাই সে আমাকে দেখতে পাইনি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই আবুল আহাবের এক পুত্রের নাম ছিল উতবা এবং আরেক পুত্রের নাম ছিল উতাইবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে তিনি তার দুই কন্যা হযরত রুকাইয়া এবং হযরত উম্মে কুলসুমের সঙ্গে আবুল আহাবের এই দুই পুত্রের বিবাহ সম্পূর্ণ করেছিলেন। ইসলামের শুরুতে এবং সূরা লাহাব নাজিল হওয়ার পর আবুল আহাব প্রচন্ড আক্রোশে তার পুত্রদেরকে বলল, যদি তোমরা মুহাম্মদের দুই কন্যাকে তালাক না দাও তবে আমি তোমাদেরকে পরিত্যাগ করব। সুতরাং আবুল আহাবের দুই পুত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে তালাক দিয়ে দিল এবং উতাইবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচন্ড গালিগালাজ করলো। উতাইবার এই আচরণে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পেলেন এবং উতাইবার জন্য বদদুয়া করে বললেন, হে আল্লাহ, উতাইবার উপর তোমার সৃষ্টি করা প্রাণীদের মধ্যে একজনকে চাপিয়ে দাও। অতঃপর উতাইবা বাড়িতে ফিরে এসে তার বাবা আবুল আহাবকে সমস্ত ঘটনা খুলে বলল। এই ঘটনার কিছুদিন পর আবুল আহাব এবং তার ছেলে উতাইবা একটি কাফেলার সঙ্গে শাম দেশের দিকে রওনা হলো। পথে তারা একটি স্থানে বিশ্রাম নেওয়ার জন্য থামলো। তখন সেখানে থাকা একজন স্থানীয় ব্যক্তি তাদের নিকটে এসে বলল, এই এলাকায় অনেক হিংস্র প্রাণী রয়েছে। এই সংবাদ শুনে আবুল আহাব যথেষ্ট পরিমাণে আতঙ্কিত হয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়ার কথা মনে পড়ে গেল এবং সে কাফেলার লোকদেরকে বলল, তোমরা নিশ্চয়ই আমার মর্যাদা সম্পর্কে অবগত রয়েছো। কাফেলার সবাই একসঙ্গে বলল, আমরা আপনার মর্যাদা সম্পর্কে জানি। তখন আবুল আহাব বলল, তাহলে তোমরা আমাদেরকে সাহায্য করো, আমিও